হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে প্রথম থেকে বহু দুঃখ কষ্ট ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। উমাইয়াহ ইবনে কালফের অধীনে দাসত্বের সময় তিনি মনিবের ব্যবসা বাণিজ্য ও মনিবের গোত্রের উন্নতির জন্য বহু শ্রম সময় দিয়েছেন। প্রতিদানে কিছুই পাননি, না অর্থ না ভালো ব্যবহার। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মনিব ও তার নিযুক্ত লোকদের হাতে অমানবিক নির্যাতনের মধ্যে তার দিন কেটেছে। পরবর্তী সময়ে অবশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেবা করে তার অত্যন্ত সুখের সময় অতিবাহিত হয়েছে। এখন তার আর্থিক অবস্থা ভালো, বিয়ে করে ঘর সংসার করার কথা ভাবছিলেন। এ সময় তার ভাই মদিনাতে এলেন। মদিনাতে এসে তিনি এক ইয়ামেন পরিবার পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠান। স্বগোত্রের লোক নয় বলে পাত্রীপক্ষ বিয়ে দিতে নারাজ হন। ভাই তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিলে তারা বলেন, যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে এসে বলে যে বাস্তবিকই তিনি আপনার আপন ভাই, তবে আমরা আপনার কাছে মেয়ে বিয়ে দেব। ভাইকে সাথে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে এসে বলেন, ভদ্র মহোদয়গণ, আমি কৃতদাস রাবাহার পুত্র এবং এই লোকটি আমারই ভাই। এর পছন্দ ও ইচ্ছে হলে এর সাথে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন। জবাবে তারা বললেন, হযরত বেলাল, আপনার মতো একজন পূর্ণবান লোকের ভাইয়ের সাথে আমাদের মেয়ে বিয়ে দিতে আমরা নিজেদের গৌরবময় মনে করব। একদিনের কথা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইয়ামেনের মসজিদে ছিলেন। তিনি অনুভব করলেন কে যেন তার কানে কানে ফিসফিস করে বললেন, বেলাল, তুমি এবার বিয়ে করে স্থিরভাবে বসবাস করো। তিনি উপযুক্ত পাত্রীর সন্ধান করতে থাকেন। সেখানকার কাওলা গোত্রের হিন্দ নামক এক উপযুক্ত কুমারী কন্যার সন্ধান পেলেন। তিনি হিন্দের অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দেন। তারা বলেন, তুমি কে, কি তোমার বংশের পরিচয়? বেলাল বলেন, আমি আবেসিনিয়ার রাবাহার পুত্র বেলাল। আমার মা, বাবা ও আমরা সবাই কৃতদাস ছিলাম। খুব গরিব ছিলাম আমরা, টাকা পয়সা কিছুই ছিল না। কিন্তু আল্লাহর কৃপায় আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহচর হিসেবে আছি। আমার এখন আর্থিক অবস্থাও ভালো হয়েছে। একথা শুনে তাদের পক্ষ থেকে কয়েকজন লোককে খবরটি সত্যতা যাচাই করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় পাঠালেন। তাদের প্রশ্নের জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত বেলালের উপযুক্ততা সম্বন্ধে